সমস্যা হলো নও মুসলিম এত উপরে হবে কেন, এত উঁচুতে উঠবে কেন, যাবে কেন? আমরা মুসলমানরা করলামটা কি? আরে নও মুসলিমের দিয়ে আল্লাহ দিনের খেদমত দেবে, এটা কেমন দেখায়? মানায় না। কি সমস্যা আছে না? অ্যালার্জি। হিন্দুর ছেলে পণ্ডিত, পুলিশ অফিসার, এগুলো লিখার কি আছে? এগুলো লিখে হাইলাইটসের কি বিশেষ প্রয়োজন আছে? না লিখলেই তো হয়। আমি কি কখনো কোনো মাহফিলে কাউকে, কোনো মাহফিলে ইন্তেজামিয়া কমিটিকে বলছি আমার নামের আগে এসব লেখেন? যখন ইসলাম গ্রহণ করতে চাইলাম, বাবার কাছে বললাম, বাবা ইসলাম গ্রহণ করবো তো। বলে কি জন্য ইসলাম গ্রহণ করবে? কি দেখেছো ইসলামের ভিতরে? আমি বললাম, বাবা ইসলামের ভিতরে দেখেছি আল্লাহর রসুলের আদর্শ। মুসলমানরা এমন এক জাতি, যেই জমিনে পা রাখে জমিন তার গোলাম হয়ে যায়, যেই শহরে কদম রাখে সেই শহর তার গোলাম হয়ে যায়, যেই যুদ্ধে মুসলমান অংশগ্রহণ করে ওই যুদ্ধে বিজয়ের মালা পরে বাড়িতে ফিরে যায়। সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে। প্রিয় ভাই, আপনারা জানেন আজকে যিনি আপনাদের সামনে প্রধান আলোচক, প্রধান মেহমান হয়ে আসছেন, তিনি জন্মসূত্রে মুসলমান নন। অর্থাৎ যাকে আপনারা সহজেই নবমুসলিম বললে চেনেন। আদৌ কি এখনো আমি নবমুসলিম আছি? ইসলাম গ্রহণের 20 বছর 21 বছর অতিবাহিত হয়ে গেছে। আপনারা নবমুসলিম বলে চিনতে পারেন সহজে, তাই আপনারা নবমুসলিম লেখেন। এই লেখালেখি নিয়েও এক দলের অ্যালার্জি আছে। 21 বছর যার ইসলাম গ্রহণের বয়স হয়ে গেল, তারা এখনো কেন নবমুসলিম লিখবে? কোন সাহাবা একরামের নামে কি, নামের আগে কি নবমুসলিম ছিল কি না? অ্যালার্জি শুরু হয়েছে। অ্যালার্জি কেন জানেন? বলে কারো ভালো কেউ দেখতে পারে না, কালো ভালো কেউ দেখতে পারে না। একই গ্রামের দুইজন মানুষ, একজন রিক্সা চালায় আর একজন হলো গ্রামের সম্ভ্রান্ত এক শিল্পপতি। দুজনের দুটা ছেলে। রিক্সাওয়ালা ভ্যান চালকের ছেলেটার মেধা শক্তি, ব্রেন শক্তি একটু ভালো, শিল্পপতির ছেলের মেধা একটু দুর্বল। একই স্কুলে পড়ে। তো যেহেতু রিক্সাওয়ালার বাচ্চাটার মেধা ভালো, লেখাপড়ায় ভালো, তো এই বড় লোকের কিছু চামচা থাকে না? চামচা থাকেনি? আপনাকে লেখা আছে চামচা। আহা, এই চামচা একদিন স্কুলের মধ্যে ঘুরতে ঘুরতে যায়া শুনতেছে যে স্কুলের মধ্যে ফার্স্ট বয় কে, ভালো ছাত্র কে? তো বলতেছে ওই রিক্সাওয়ালার ছেলে। বলে আমাদের শিল্পপতির ছেলের কি অবস্থা? ভালো, তত ভালো না, তত ভালো না। চামচা এসে মালিককে ডাইকে কয়, ও মালিক শুনছেন নি, ঘটনা তো উল্টা। কি মালিক? আপনি তো স্কুলের মধ্যে ছেলেরে পড়াইতেছেন, ওইখানে অমুক রিক্সাওয়ালার ছেলেও আছে। তা আমি আজকে ঘুরতে ঘুরতে স্কুল দেখতে গেলাম। স্কুলে যে হেডমাস্টারের কাছে শুনলাম যে এই স্কুলের ছাত্র ভালো কোনটা? বলতেছে রিক্সাওয়ালার ছেলে। আমাদের শিল্পপতির ছেলেটার কি অবস্থা? ভালো, খুব ভালো না। তো মালিক কি করবো, রিক্সাওয়ালার ছেলে ফার্স্ট বয় হয়ে যাবে, এটা কেমন দেখা যায়? কারণ শিল্পপতি বলতেছে, আরে মিয়া রাখো, ওর মেধা ভালো হলে কি হবে? পরীক্ষায় পাশ করবে না। পরীক্ষায় কথা কন না, পরীক্ষায় কি করবে না? পাশ করবে না। আর পরীক্ষায়ও পাশ করে গেছে। সামসা এসে কয়, মালিক পরীক্ষা যে পাশ করে গেল, কেমনটা হলো? আপনার ছেলে ফেল করলো আর অমুক ছেলে পাশ করে গেল। করে পাশ করলে কি হবে? চাকরি হবে না। কি হবে না? চাকরি হবে না। চাকরিও হয়ে গেছে।
আইসা চামচাই কয় মালিক চাকরি হতে কয় চাকরি হলে কি বেতন হইবে না কি হবে না বেতন হইবে না বেতন হয়ে গেছে আরে মিয়া বেতন হইলে কি হবে বেতনে ওই টাকায় বরকত থাকবে না মানে কি কেউ বড় হোক আমার চাইতে বড় কেউ হোক এটা কেউ চায় না এটা কেউ চায় না সবাই বড় হতে চায় কিন্তু কেউ কাউকে বড় হতে আল্লাহ যদি তোমাকে চুল ধরে টানে তো এই সিঁড়ির কুত্তায় তোমার ঠ্যাং ধরে নামাতে পারে না কথা কন না কা সমস্যা হলো নও-মুসলিম এত উপরে হবে কেন এত উঁচুতে উঠবে কেন যাবে কেন আমরা মুসলমানরা করলামটা কি আরে নও-মুসলিমের দিয়ে আল্লাহ দিনের খেদমত দেবে এটা কেমন দেখায় মানায় না কি সমস্যা আছে না অ্যালার্জি আল্লাহ হেদায়েত দান করেন জোরে কর আল্লাহ আফসোস এই কয়েকদিন আগে একটা পোস্টারের মধ্যে কমেন্ট করছে জন্মের করা লিখছে জন্মের লেখা কয় আরে নও-মুসলিম বলার কি আছে 21 বছর হয়ে গেছে কেন নও-মুসলিম লিখতে হবে হেই হিন্দুর ছেলে পণ্ডিত পুলিশ অফিসার এগুলো লিখার কি আছে এগুলো লিখে হাইলাইটসের কি বিশেষ প্রয়োজন আছে না লিখলেই তো হয় আমি কি কখনো কোনো মাহফিলে কাউকে কোনো মাহফিলে ইন্তেজামিয়া কমিটিকে বলছি আমার নামের আগে এসব লেখেন আমার জানা মতে আমি কখনোই লিখতে বলি নাই কেন বলি নাই জানি আমি আলোচনা করতে গেলে আলোচনার মধ্যেই সমস্ত বিষয়গুলো উঠে আসবে তো আমার তো পোস্টারের মধ্যে লিখিয়ে হাইলাইট করার কোনো প্রয়োজন নেই লেখে মাহফিল ইন্তেজামিয়া কমিটি দোষ আসে আমার উপর আজিব এক দেশে বাস করি অথচ মুসলমান তোমার বোঝা উচিত আজকে তোমাকে দিয়ে খেদমত নেওয়ার কথা কেন একজন অমুসলিমের সন্তান প্ল্যাটফর্মটা তো তোমার ছিল কেন তুমি এই প্ল্যাটফর্ম নিশ্চিত কোথাও গাফেল তুমি আছো নিশ্চিত কোথাও তোমার দুর্বলতা রয়েছে এই কারণেই হয়তো তোমাকে দিয়ে আল্লাহ খেদমত নিচ্ছে না কোথায় তোমার দুর্বলতা এটা না তুমি তালাশ করবা তুমি আরেকজনের দুর্বলতা নিয়ে মাথা ঘুরাইতেছো আরে নিজের ভুলগুলো যদি নিজে দেখা শুরু করি তো আরেকজনের ভুল ধরার তো সময় থাকার কথা না কথা বল না কেন নিজের ভুলটা তালাশ করি না আমি কি ভুল করছি কোথায় আমার ভুল আছে দুই বন্ধু বৃষ্টি কাদার সময় ফুটবল খেলা দেখতে গেছে কি দেখতে গেছে ফুটবল খেলা তো যেখানে খেলা হইতেছে চারপাশে আইল মাঝখানে মাঠের মধ্যেও কাদা আইলের মধ্যেও কাদা ওদিক বৃষ্টি হচ্ছে কিন্তু দুই বন্ধু বৃষ্টি উপেক্ষা করে মাঠের আইলের বসে বসে খেলা দেখতেছে খেলা যখন শেষ হয়ে গেছে বাড়িতে আসবে এক বন্ধু আরেক বন্ধুর পিছে পিছে আইলের উপর দিয়ে হাইটা আসতেছে তো সামনের বন্ধুর পাছায় কাদা লাগছে একই জায়গায় তো পিছনের বন্ধুও বসছে কি ঠিক কিনা এক জায়গায় বসছে না তো সামনের বন্ধুর পাছায় কাদাটা দেখে দেখে মানুষকে দেখাই দিতে দেখ দেখ কি অবস্থা আরে বসবি তো একটু দেখে শুনে বসবি না কি একটা অবস্থা দেখ পাছার মধ্যে কাদায় ভরা ওই বন্ধুর তো বোঝা উচিত ছিল তখন যদি ও খেয়াল করতো আরে দুইজন তো এক জায়গায় বসছি ওর পাছায় যেমন কাদা লাগছে নিশ্চিত আমার পাছায়ও লাগছে আমার পাছাটা যদি আমি তালাশ করতাম তাহলে ওই বন্ধুর কথা বলার আগে কাউকে দেখানোর আগে আমি আমার পাছাটাকে সামলাইতাম কথা কন না কেন তা তুমি যদি আরেক বন্ধুর ভুল না দেখা ওই ভুলটা তোমার মধ্যে তাকাইতা তাহলে তো তুমি তোমার ভুলটা ধরতে পারতা কি কথা কন না কেন বেজার হইতেছেন আজীব এক দেশে বাস করি যেই দেশে কেউ কাউকে উপরে উঠতে দিতেই চায় না ও উঠবে কেন আমি বড়
খালি আমি বড়, আমি বড়, আমি ছাড়া যেন কিছু দেখেই না। আজীব এক দেশ, আজীব এক জাতি, যার নাম মুসলিম। বেজারে দিছে। যখন ইসলাম গ্রহণ করতে চাইলাম, বাবার কাছে বললাম, বাবা ইসলাম গ্রহণ করবো তো। বলে কি জন্য ইসলাম গ্রহণ করবে, কি দেখেছো ইসলামের ভিতরে? আমি বললাম, বাবা ইসলামের ভিতরে দেখেছি আল্লাহর রসুলের আদর্শ। সুবহানাল্লাহ দিন না, আউযুবিল্লাহ কোন নাই, নাউযুবিল্লাহ কোন। কি দেখছো? বলে রসুলের আদর্শ। কয় কোথায় দেখছো? কোরআন সুন্নাহর ভিতরে। কোথায়? কোরআন সুন্নাহর ভিতরে। বলে এটা বই? হ্যাঁ। বলে বইয়ের মধ্যে যে কোরআন, তুমি রসুলের আদর্শ দেখছো, ওই আদর্শ বাস্তবে মুসলমানের ভিতরে কিন্তু নাই। বললাম কি বলো? হ্যাঁ, তালাশ করে দেখো, বইয়ের রসুলের আদর্শ আর মুসলমানের বাস্তব রসুলের আদর্শ দুইটা এক নয়। বলে কেন? বাবা মুসলমানের ভিতরে যদি সত্যিকার এই রসুলের আদর্শ থাকতো, তাহলে বিশ্বের মধ্যে দুনিয়ার জমিনে কোনো অমুসলিম থাকতো না। কথা কন না কেন? আমি বললাম, বাবা কি বলেন? হ্যাঁ, ওই আদর্শের বয়ান আমিও জানি। তুমি যেই আদর্শের বলে মুসলমান হতে চাও, ওই আদর্শের বয়ান আমিও জানি। কিন্তু ওই আদর্শ আমি মুসলমানের ভিতরে তালাশ করতে যাইয়া দেখি মুসলমানের ভিতরে সেই আদর্শ নাই। যদি থাকতো তাহলে আমিও মুসলমান হইতাম। আহা, আফসোস। আমি বললাম, বাবা আমি সেই আদর্শই তো বাস্তবায়ন করতে চাই। বাবা কয়, কোন আদর্শের বলে তুমি আদর্শ বাস্তবায়ন করতে চাও? একটা ঘটনা আমাকে শোনাও। বাবার কাছে গিয়ে বলি, বাবা আমি দেখলাম পারস্য রোম সম্রাট একদিন দেখলেন যে মুসলমানরা এমন এক জাতি, যেই জমিনে পা রাখে জমিন তার গোলাম হয়ে যায়, যেই শহরে কদম রাখে সেই শহর তার গোলাম হয়ে যায়, যেই যুদ্ধে মুসলমান অংশগ্রহণ করে ওই যুদ্ধে বিজয়ের মালা পরে বাড়িতে ফিরে যায়। পারস্যের রোমের সম্রাট চিন্তা করলেন, কি এমন ট্রেনিং আর কি এমন গোলা বারুদ আছে, একটু জানা দরকার। আমরা তার সঙ্গে পেরেই উঠি না, কারণটা কি জানা দরকার। একজন গোয়েন্দা পাঠায় দিলেন, যাও মদিনায় গিয়ে একটু গবেষণা অনুসন্ধান করে আসো, মুসলমান কি ট্রেনিং আছে, কি গোলা বারুদ আছে, যেই গোলা বারুদ আর যেই ট্রেনিং এর বলে তারা অসংখ্য যুদ্ধে বিজয় হয়েছে। একজন গোয়েন্দা সাংবাদিক মদিনায় চলে আসলেন। ইহুদি গোয়েন্দা মদিনার গলিতে গলিতে দৌড়ে বেড়াইতেছেন, খোঁজ খবর নিতেছেন। কোনো ট্রেনিং নাই, কোনো গোলা বারুদ অস্ত্র শস্ত্র নাই, কিসের বলে? দীর্ঘদিন ধরে অপেক্ষা করে কোনো ট্রেনিং, কোনো অস্ত্র গোলা বারুদ পাওয়া যায় কিনা একটু খোঁজ লাগায়। কোনো গোলা বারুদ নাই, ট্রেনিং নাই। একদিন দুপুর বেলা, ঠিক দুপুর বেলা, এক ঘরের সামনে দাঁড়িয়ে, অর্থাৎ মদিনাতুল মুনাওয়ারা, মদিনার মসজিদের সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দুপুর বেলা দেখে এক কালো হাবশি, আফ্রিকার কালো এক গোলাম একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে আরবিতে, আরবি ভাষায়, তাদের ভাষায় তারা যেন কি বলতেছে। কারণ সে আরবি ভাষা তো জানে না, রোমে তো আর আরবি ভাষা নয়, তো আরবিতে কি যেন বলতেছে তাদের ভাষায়। দেখি
তো যখন ওই কালো মানুষটা আরবি ভাষায় কিছু বলে, তো মুসলমানগুলো সব হাতের কাজ ফেলে দিয়ে ওই ঘরের মধ্যে ঢোকে, সব সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে সিজদায় জমিনে পড়ে লুটোপুটি খাইতেছে। ইহুদি গোয়েন্দা চিন্তা করতেছে কি ব্যাপার, এটা আবার কোন ট্রেনিং, জীবনেও তো দেখি নাই। ওই উঁচু জায়গাটায় দাঁড়ায় কি বললো, কি এমন বললো যে সব মুসলমান এই ঘরে ঢুকলো, সারিবদ্ধ হয়ে জমিনে সিজদায় পড়ে লুটোপুটি খাচ্ছে? কি ট্রেনিং এটা? দেখি জিজ্ঞেস করি। মুসলমান যখন ওই মদিনাতুল মুনাওয়ারা থেকে বের হইতেছে, একজনকে ডাক দিয়েছে, ভাই একটু কথা বলতাম, সময় দেওয়া যাবে? হ্যাঁ বলেন। বলে ভাই আমি ইহুদি, আপনার দেশে বেড়াইতে আসছি। ওই যে কালো মানুষটা এই উঁচু জায়গাটায় দাঁড়াইয়া, আমি তো বুঝি নাই আপনাদের ভাষা আরবি, আমি তো আর ভাষা আরবি না, তুই আরবি ভাষায় কি বললো? বলতেছে ভাই ওই কালো মানুষটার নাম হলো বিলাল। কালো মানুষটার নাম কি? বিলাল। ওই কালো মানুষটা উঁচু জায়গায় দাঁড়াইয়া আজান দিয়েছে, আজান। আজান ওটার নাম কি? আজান। বলে আজান দিল, আজান বললো, আর আপনারা সব কাজ ছেড়ে এই ঘরের মধ্যে ঢুকে সারিবদ্ধ হয়ে জমিনে সিজদায় লুটোপুটি খাইলেন, এটা কি? বলে এটার নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। এটার নাম কি? নামাজ। ইহুদি সাংবাদিক চিন্তা করলো যে দীর্ঘদিন থাকার পরে দুইটা ট্রেনিং আমি পাইলাম, একটার নাম হলো আজান, দ্বিতীয়টার নাম কি? নামাজ। দুইটা ট্রেনিং আমি দেখলাম, দেখি আরো কোনো ট্রেনিং পাওয়া যায় কিনা, এতদিন তো দেখি নাই, আজকে দেখলাম। যেহেতু দীর্ঘদিন ধরে মদিনার মধ্যে, তো পরনে কাপড়ও নষ্ট হয়ে গেছে, কাপড়ও কেনা দরকার, বানানো দরকার। তো গেছে বিকাল বেলা কাপড় কেনার জন্য মার্কেটে। তো মার্কেটে যাওয়ার পরে এক কাপড়ের ব্যবসায়ীর সামনে গেছে। কাপড় ব্যবসায়ীর মাথায় সুন্দর পাগড়ি বাঁধা, মুখে লম্বা দাড়ি, পরনে লম্বা একটা জামা। মুসলমান এক দোকানদারের কাছে যায়, কয় ভাই কাপড় দেখান তো। কাপড় দিলেন, কাপড়ের কালার পছন্দ হলো, কাপড় পছন্দ হলো, কাপড়ের দাম কত? বলে এত টাকা। বলে ভাই আমাকে এতটুকু কেটে দেন। দোকানদার বলতেছে ভাই সত্যি আপনি কাপড় কি কিনবেন? যদি আমরা দোকানদার হইতাম আমাদের কাছে এরকম বলতো দাম দর ঠিক করার পর। দোকানদার যদি বলতো আর আমরা যদি কাস্টমার হইতাম তাহলে কি অবস্থাটা হইতো? ওই সময় নাকের মধ্যে একটা ঘুষি, তো নাক ফাড়ায় ফেলবো। দাম দর করছি বোঝো না, কাপড় নেওয়ার জন্যই তো দাম দর করছি, তুমি আবার জিগাও কি? ঠিক কিনা? ইহুদি চিন্তা করলো কি ব্যাপার, সব কমপ্লিট হয়ে গেল, কেন আবার আমারে জিজ্ঞেস করে কি ঘটনা কি? বলে ভাই নেব দেখেই তো দাম দর করলাম। হ্যাঁ, তো যদি সত্যি আপনি কাপড় কেনেন তাহলে আমার কাছ থেকে না, ওই যে কোনায় দোকানদারটা দেখা যায় কাপড়ের দোকান, ওই কোনার দোকানদারের কাছ থেকে কেনেন। ইহুদির মাথা আরো ঘুরপাক খাইতেছে, কি হইল? কাপড় তোর কাছেই ছিল, কালারও ঠিক ছিল, দামও ঠিক করলাম। ও কি জেনে গেল আমি ইহুদি, এই জন্য আমার কাছে কাপড় বেচলো না? কারণটা কি? কয় দেখি কোনার দোকানদারের কাছে যায়। কোনার দোকানদারের কাছে যায়, দেখে কোনার দোকানদার ইহুদি। এবার আরো মাথা গরম না, আমি ইহুদি দেখে কি আমার ইহুদি দোকানদারের কাছে পাঠাইলো? আচ্ছা ঠিক আছে দেখি, ভাই কাপড় দেখান। কাপড় দেখাইলো, একই কাপড়, একই কালার, একই দাম। কয় তাহলে সমস্যাটা কি? আমার কাছে সে বিক্রি করলো না কারণ এটা জানা দরকার। কবে একটু রাখেন, আমি আসতেছি। প্রথম মুসলমান দোকানদারের কাছে এসে কয় ভাই কাপড়টা তো আপনার কাছেই ছিল, আপনি তো আমাকে দিতে পারতেন, কেন ওই দোকানে পাঠাইলেন? মুসলমান দোকানদার বলতেছে ভাই আমি সকাল থেকে এই পর্যন্ত যথেষ্ট বেচা কেনা করছি, যথেষ্ট লাভ আমার হয়েছে,
আমার ঘরে যেমন বিবি বাচ্চা আছে, সন্ধ্যাবেলায় লভ্যাংশ থেকে কিছু কেনাকাটা করে আমি বিবি বাচ্চার সামনে দিতে পারবো, কিন্তু আমি সকাল থেকে খেয়াল করছি ওই আল্লাহর বান্দার ঘরেও তো বিবি আর বাচ্চা আছে। সকাল থেকে একটা কাপড়ও বিক্রি হয় নাই, সন্ধ্যাবেলা বিবি বাচ্চার সামনে কি হাতে করে নিয়ে যাবে? তাই আপনাকে আমি ওখানে পাঠিয়েছি, আপনি যদি কাপড়টা কিনতেন কিছু সে লভ্যাংশ পাইতো। এই লভ্যাংশ দিয়ে বিবি বাচ্চার জন্য সে সামান্য কিছু হলেও হাতে করে নিয়ে বিবি বাচ্চার সামনে দিতে পারে। এজন্য আপনাকে ওই দোকান থেকে কিনতে বলেছি। ইহুদি বলতেছে, রে ভাই, এই যদি হয় মুসলমানের আদর্শ, মুসলমানের আর কোনো ট্রেনিং আর কোনো গোলাবারুদ অস্ত্র শস্ত্রের প্রয়োজন হয় না। এই আদর্শের বলেই মুসলমান যেই জমিনে কদম রাখে, জমিন কদমের ওই মুসলমানের পক্ষে কথা বলে। এই মুসলমান যখন কোন শহরে কদম রাখে তখন ওই শহর ওই মুসলমানের প্রশংসা করে গোলাম হয়ে যায়। যখন এই মুসলমান কোন যুদ্ধে অংশগ্রহণ করে তখন তাদের আল্লাহ তাদেরকে স্বয়ং বিজয়ের মালা পরাইয়া বাড়িতে পাঠায়, আর কোনো ট্রেনিং এর প্রয়োজন হয় না।